ব্যবসায় লাভ হয়েছে, চুপ থাকুন। ছেলে ভালো চাকরি পেয়েছে, চুপ থাকুন। ভালো জায়গায় বিয়ে ঠিক হয়েছে, চুপ থাকুন। ভাই সবার কাছে খুশির খবর বলতে যাবেন না, লোকের নজরে পড়ে যাবেন। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে খুলে বলছি শুনুন। কিছু কিছু মানুষের স্বভাব কেমন জানেন? আপনাকে সহ্য করবে না তারা। আপনি হয়তো ভালো কিছু অ্যাচিভ করেছেন, তারা আপনার পেছনে সমস্যা সৃষ্টি করবে, তারা আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। এবার আপনি যদি তাদের কাছে আপনার সুখের কথা বলেন, তাহলে আপনার পেছনে তারা আরও বেশি কলকাঠি নাড়বে। তাই আপনাকে মুখ ফুটে বলতে হবে না যে আপনি এত ভালো কিছু অ্যাচিভ করতে পেরেছেন, আপনার জীবনে ভালো কিছু আসতে চলেছে। চুপ থাকুন, আগে হোক তারপর বলবেন। তাও মুখে আপনাকে বলার দরকার হবে না, আপনার কর্মই জনে জনে সবার কাছে প্রচার করে দেবে। আমরা সচরাচর মানুষেরা এটাই ভাবি যে নিজের সুখের কথা অপরের কাছে বললে নিজেদেরও ভালো লাগে শুনতে, যে আমি যে খুশি, আমার জীবনে যে সুখ এসেছে, এটা সবার সাথে আমরা ভাগ করতে চাই। কিন্তু এটাই আমরা ভুল করি। মুখ ফুটে কিচ্ছু বলার দরকার নেই ভাই, মানুষের কুনজরে পড়ে যাবেন। হাতের 5টা আঙুল যেমন সমান নয়, ঠিক তেমনি আপনার আশেপাশেও যে সমস্ত মানুষেরা রয়েছেন বা যাদের সাথে আপনি বাস করছেন ভাই, সবাইকে যে আপনার মতো করে পেয়ে যাবেন তা কিন্তু নয়। তাই অহংকার করা, গর্ব করা একদম ভুলে যেতে হবে আমাদের। হ্যাঁ ঠিক আছে, জীবনে সুখ থাকবে, আবার দুঃখ থাকবে। সুখের সময় যেমন অহংকারী হওয়া উচিত নয় যে আমার বিশাল লাভ হয়েছে, আমি ভালো কিছু একটা পেতে চলেছি, এরকমটা ভাববেন না। ঠিক তেমনি দুঃখের সময়ও ভেঙে পড়বেন না যে হায়রে আমার চাকরিটা চলে গেল, আমার কাজ ছেড়ে গেছে, কি হবে, হাহুতাশ করা, টেনশান করা, চোখের জল ফেলা, রাতের পর রাত না ঘুমিয়ে জেগে থাকা, এটাও করতে যাবেন না। চক্রবৎ পরিবর্তনতে দুঃখানিচ সুখানিচ। জীবনে দুঃখ থাকবে, সুখও থাকবে। সুখের সময় যেমন অহংকারী হবেন না, ঠিক তেমনি দুঃখের সময়ও ভেঙে পড়বেন না। মনের সমস্ত দুঃখ কষ্টের কথা স্বয়ং বিধাতার কাছে জানান, মানুষের কাছে বলতে যাবেন না। আপনি যদি খুব সুখের কথা বলতে যান সবার কাছে, তাহলে দেখবেন কিছু কিছু মানুষ তারা আপনার সুখের ব্যাঘাত ঘটাবে। আবার যদি আপনি দুঃখের কথা সবার কাছে জনে জনে বলতে যান না, দেখবেন কিছু কিছু মানুষ তারা কি করবে বলুন তো? আপনার অসহায়ত্বের সুযোগ নেবে। আপনি তাদের কাছে চোখের জল ফেলছেন তো, তারা তাদের স্বার্থে আপনাকে ঠিক ব্যবহার করবে, আপনাকে আরও কাঁদাবে, আরও কষ্ট দেবে, আপনার দুর্বলতার সুযোগ নেবে। সবসময় নিজের কর্মে বিশ্বাসী হন, নিজের কর্মে ভরসা করুন, আর ভরসা রাখুন স্বয়ং আল্লাহর ওপর। আপনার কর্ম যদি ভালো হয়, তার ফল ভালো হবেই। সৎ পথে থাকুন, সৎ কাজ করুন, হেসে খেলে সবার সাথে যাতে আনন্দে জীবনটা অতিবাহিত করতে পারেন এই চেষ্টা করুন। যে কথাগুলো বলি ভাই শুনবেন, কারণ এখানে হচ্ছে আপনারা মোটিভেশনটাই শুনতে পাবেন। আমি চাই আপনি জীবনে ভালো কিছু অ্যাচিভ করুন, তাই কথাগুলো বলি ভাই। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ।